ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12,78,00,000 ভোটারের জন্য থাকবে 45,000 ভোট কেন্দ্র। আগে নির্বাচন কমিশন আরপিও সংশোধন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া শর্ত সাপেক্ষে ফিরছে না ভোট, আইন প্রয়োগে থাকছে সামরিক বাহিনীও। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সম্ভাব্য 45,098টি ভোট কেন্দ্রে 2,80,564টি ভোট কক্ষ থাকবে। ভোট গ্রহণে নিয়োজিত হবেন 9,31,131 জন কর্মকর্তা। দ্বাদশ নির্বাচনে ছিল 11,96,00,000 ভোটার ও 42,148টি ভোট কেন্দ্র। 2025 সালের হালনাগাদে ভোটার সংখ্যা বেড়ে 12,78,73,752 জনে পৌঁছাতে পারে। তাই এবার 2,950টি অতিরিক্ত ভোট কেন্দ্র ও 19,000 ভোট কক্ষ যুক্ত হচ্ছে। নির্বাচন কমিশন আরপিও সংশোধন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। প্রার্থীদের না ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। জোটের প্রার্থীরা অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনীতে সশস্ত্র বাহিনী যুক্ত হয়েছে। আগের সিইসি যেভাবে জুতার মালা নিয়ে গেছে, এই সিইসি সেটা চাচ্ছে না। এই জন্য সে চাচ্ছে সকল ধরনের স্টেক হোল্ডার, আইন শৃঙ্খলা বাহিনী, যারা বলে যে সেনা, নৌ, কোস্টগার্ড, পাল্লে বিমান বাহিনী সরকার চাইবে এর সাথে যুক্ত করতে, যে কোনোভাবেই হোক। ভালো থাকতে পারে, আমাদের যে মানুষ ড্রাইভার খেয়ে বাঁচতে পারি, সেটাই আমরা চাই। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, সেই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ চায় যে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি ক্লিয়ার নির্বাচন হয়। সংশোধিত আরপিও খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সরকারের অনুমোদনের পর হবে চূড়ান্ত। নির্বাচন কমিশন নতুন সুপারিশ যুক্ত করার সুযোগ রেখেছে। নির্বাচন কমিশনের এই প্রস্তুতি ও আরপিও সংশোধন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করবে। বর্ধিত ভোট কেন্দ্র ও কর্মকর্তাদের প্রশিক্ষণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।